বাংলাদেশে তো ৮০ বছরের মানুষ সাধারণত বাঁচে না। তো এই জীবনটা যদি ভালোবাসাময় হয় মানে এর চেয়ে বড় অ্যাসেট আর কি। সুতরাং ইস রে ওরকম বাসারে থাকতে চাই। আপনাকে ফাঁকে আপনার প্রশ্নে সরাসরি বলা হচ্ছে একটা কথা আছে না যে পাওয়ার করাপ্টস অ্যান্ড অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। ক্ষমতার একটা ট্রেন্ড হচ্ছে মানুষকে দুর্নীতিগ্রস্ত করে তোলে। ধরেন এখন তো আমি পাওয়ারলেস মানুষ, আমার ক্ষমতা নাই, হ্যাঁ, সুতরাং আমার তো দুর্নীতি করবার বেশি স্কোপও নাই। এখন আমি তুমি ভালো করবে না অর্থেও ধরেন বাজার অনেস্ট অথবা আমি সুযোগের অভাবে অনেস্ট, করবে না যে এটা তোমার দুটোই তো মারছে সত্য কথা। শয়তানের দল। তা আমি যদি কখন এম্পাওয়ার্ড হই, আমার হাতে ক্ষমতা আসে, তখন যেহেতু ক্ষমতার একটাই হচ্ছে যে অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি, মানুষকে দুর্নীতিগ্রস্ত করে তোলে। তা আমার জীবনের যেটা সুবিধা সেটা হলো ঠিক যেই কারণে মানুষ দুর্নীতি করে, আলহামদুলিল্লাহ ভীষণ একটা সামাজিক মর্যাদা এবং মানবিক মর্যাদার মধ্য দিয়ে বড় হয় আব্বা, মানে আমাদেরকে বড় করবার কারণে ওই ঘাটতিগুলো জীবনে নাই যে এইটা খাই নাই, এইটা পড়ি নাই। আল্লাহ আমাদেরকে ভীষণ সম্মানের সাথে, প্রচুর প্রপার্টি নাই আমাদের, কিন্তু আল্লাহ ভীষণ সম্মানের জীবন দান করছে আমাদেরকে। সুতরাং ওই বোধটা আমাদের নাই, চিন্তাও নাই। কিন্তু আমি সেদিনকে একটা প্রোগ্রামে বলেছি, আপনাদের মাধ্যমে বলতে চাই, অনেকে আমাদেরকে বলেন কি আমাদের বাংলাদেশের মানুষের একটা সমস্যা, আমরা যাকে বিশ্বাস করি সবকিছুই আমার হাতের নামে হয়তো মানে সেটা আমার বাংলাদেশে তাহলে সন্তানকে, খুশি আমার বাবা হইতাম। মাকে, আমার স্ত্রীকে, সবাইকে। তো প্লিজ আমরা যেন কাউকে অন্ধভাবে বিশ্বাস না করি। একটা চোখ দিয়ে ভীষণ বিশ্বাস করব, আর একটা চোখ তাকে ভালো রাখার জন্যই আমি তার উপরে সন্দেহ জারি রাখবো, নট নেসেসারিলি এটা খারাপ অর্থে, তাকে শুধরানোর জন্য। তো আমি সেদিনকে, আমাকে অনেকে বলে যে দেখো আমি আমার নিজের চেয়ে তোমাকে বিশ্বাস করি, আমি বলি প্লিজ এটা করেন না। না আপনি এটা বরং সত্য কথাই একদিকে বাজান। বিশ্বাস করতে থাকেন আর একদিকে আমাকে প্রশ্ন জারি করতে থাকেন, যাতে আমি সেই উত্তর আপনাকে দেই এবং আমি যেন বুঝি যে মানুষ আমাকে বিশ্বাস করছে, সাথে সাথে আমার প্রতি কিন্তু তার নজরদারিও আছে। আমি যেন কোনোদিন বিকৃত হতে চাইলেও হতে না পারি। আপনারা সবাই মিলে এই সহযোগিতাটা করবেন। তো আপনাদের মাধ্যমে আরে দরদ রে। সবার কাছে দোয়া আছে, আল্লাহ যেন আমাদেরকে আমৃত্যু সত্তা, ইনসাফ এবং হকের উপরে রাখেন। ইস, আমি জন্মগ্রহণ করেছি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়, শহরেই, একটা মফস্বল শহর। 1 থেকে 3 পর্যন্ত পড়েছি নলছিটি শহরের মাদ্রাসায়, আব্বাজা খানের ভাইস প্রিন্সিপাল ছিলেন। এরপরে বাংলাদেশের একটা বড় মাদ্রাসা ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা, সংক্ষেপে নেস্তারাবাদ মাদ্রাসা বলে, খুবই কালচারালি মানে একটা ভালো মাদ্রাসা বাংলাদেশের। তো ওখানে আমি পড়ি এবং হোস্টেলে থেকে পড়ি। আমার বড় 2 ভাই ওখানে তখন পড়তেন। তোর লিগে এখন এবং আমার আমি বলতে পারি নাতিরে যে ভর্তি আমার করো আজকে যতটুকু মাদ্রাসা। বোঝাপড়া, কালচারাল গ্রুমিং, পলিটিক্যাল গ্রুমিং যা আরে বলেন, দরদ মানে রে, প্রথমত পরিবারে এটার দুর্দান্ত একটা তুই গ্রুমিং এর কেমনে জায়গা ছিল, হারাই একটা গেলি রে। বিকশিত হওয়ার জায়গা তৈরি করে দিয়েছিল আমার বাংলাদেশ শিক্ষানের অন্ধকার ক্যাম্পাস হয়ে গেল, ঝালকাঠিতে। এখন আর ওই অবস্থায় নাই ওই প্রতিষ্ঠান, কিন্তু অসাধারণ ছিল তখন, অসাধারণ। অন্ধকার হয়ে গেল তো এই সুযোগটা বাংলাদেশ।